শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তো 3 ডেজও তো পার করে ফেলেছি, আজকে 4 ডেজও পার করে ফেলেছি। আরও 3 ডেজ আছে, জানি না কি করতে পারবো, কিভাবে পারবো, আদৌ চ্যালেঞ্জটা পুরো করতে পারবো কি না। কেননা এমনিতেই ভাত না খেয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আর 3টে দিন কষ্ট করে চেষ্টা করব, জানি না পারবো কি না। তো তোমরা কিন্তু পাশে থাকো, অবশ্যই কিন্তু দেখতে থাকো। দেখো 4 ডেজে আর কি শুরু করেছিলাম শুধু 2 গ্লাস গরম জল দিয়ে, একটা একটু বেশি গরম, একটা একটু কম গরম। গ্লাসের আর কি জলের কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে যাই হোক, থাইরয়েডের পিলস দিয়ে শুরু করেছিলাম, আর 2 গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে তারপরে সকালে ব্রেকফাস্ট করেছি চিড়ে আর গুড় দিয়ে, সঙ্গে একটু আমি তিল দিয়ে নিয়েছিলাম, কারণ আমার খেতে খুবই ভালো লাগে আর খাওয়াটাও ভালো। যাই হোক, তারপরে জল আর কি ঢকঢক করে খেতে খেতে তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্টে শুধু এতটা কম পরিমাণ চিড়ে ভেজানো হয়ে গেছিলো যে আমার খেয়ে আর কি পেট ভরেনি। তারপরে আরেক দিন একটু বাসি তরকারি ছিল আগের দিনে, সেই বাসি তরকারির সাথে দেখতেই পারবে একটুখানি মুড়ি নিয়ে জাস্ট আর কি খেয়েছি পেটটা ভরার জন্য। তারপরে আর কি খাওয়া দাওয়ার পরে আর খেতেও ভালো লাগছিল, আর খাওয়া দাওয়ার পরে তারপরে আর কি চলে গিয়েছি একদম দুপুরের লাঞ্চে। দুপুরের লাঞ্চের মেনুতে দেখো কী ছিল, ওটসের চিলা বানিয়েছিলাম। তো প্রথম বানিয়েছি, খুব একটা ভালো হয়নি, যাই হোক। তারপরে নিয়েছিলাম সাথে স্লাইস করে শসা, একটু মোটা মোটাই করেছিলাম। এদিকে 1 বাটি ডাল মসুর, আর এদিকে কমলা নিয়েছি 5 পিস আর কি, আর এদিকে একটু টক দই নিয়েছি, আর এদিকে নিয়েছি 1 বাটি সোয়াবিনের সবজি করেছিলাম। যাই হোক, এটা ছিল আমার দুপুরের লাঞ্চ। আর চলো লাঞ্চের রিভিউটা দিই কেমন হয়েছে খেতে। ওটসের চিল্লার সাথে তো টক দইটা খেতে জাস্ট হেভি লাগছিল, বলার মতো না আর কি। ওটসের চিল্লাটা যে বানিয়েছিলাম, ওটসটা কম পরিমাণে ছিল, বেশিরভাগ পরিমাণে সবজি ছিল, শুধু অনিয়নটা চপ করে দিয়েছিলাম। আর এতটা ভালো লাগছিল খেতে, তারপরে কি আর বলবো। তারপরে আস্তে আস্তে দেখো খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে চলে গিয়েছি সোজা রাতের ডিনারে দেখো মুড়ি নিয়েছি, সোয়াবিন নিয়েছি। দাঁড়াও ভেবো না এতটা আমি খেয়েছি, সাথে বাবু আর মাম্মামকেও খাইয়েছি, কেননা আমি ডিনার করছিলাম কিন্তু ওরা তো সন্ধ্যের টিফিন করছিল। ডিনার করার পর শুয়ে পড়বো, কোনো অবস্থাতেই না। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো ঘরের সমস্ত কিছু সেরে নিয়েছি। বাবু ঘরের অবস্থা কি করেছে, 2টো বাচ্চা নিয়ে যে ঘরে কি করে থাকি, কবে যে এরা বড় হবে বুঝতেই পারি না। এরা যেদিন বড় হবে সেদিন হয়তো একটু শান্তি পাবো। তো দেখা যাক আর ভগবান আর কি চায়। তারপর দেখো ঘরটার পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি ভাত টাত নামিয়ে আমি একটু রিল্যাক্স করেছি, যেহেতু ওরা বাড়িতে ছিল না। তো আজকে এই পর্যন্তই, টাটা, রাধে রাধে, দেখা হবে পরের ভিডিও।